নমস্কার, খবর দিনভরে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো বাংলাদেশে এক বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে আক্রান্ত, এমনটাই দাবি করছেন বেলঘরিয়ার এক যুবক। দেশপ্রিয় নগরে বাড়ি ফেরার পরেও আতঙ্কে ভুগছেন। সম্প্রতি বাংলাদেশে ঢাকায় তার বন্ধুর বাড়িতে ঘুরতে যান সায়ন ঘোষ, আর সেখানেই বিপত্তি। ঠিক কি ঘটেছে, প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, ঠিক কি ঘটেছে? দেখো, বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই কিন্তু বেলঘরিয়া দেশপ্রিয় নগরের যুবক, তার নাম সায়ন ঘোষ, সে কিন্তু তার বন্ধুর ডাকে তার বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিল এবং তারপরে কিন্তু বিপত্তি ঘটে। তার বন্ধুর সঙ্গে যখন তার বন্ধু বাড়ি থেকে বাইরে যখন সে বাজার করতে বেরিয়েছিল, সে সময় কিন্তু ওখানকার কিছু দুষ্কৃতী হাতে আক্রান্ত হয় এবং যখন সে জায়গা থেকে কিন্তু প্রতিবাদ করে তাকে কেন মারধর করা হচ্ছে, তাকে কিন্তু ভালো অস্ত্র দিয়ে কোপানো হয়, তার মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করা হয় এবং সেখান থেকে সে আহত হয় এবং সেখানে কিন্তু সে হাসপাতালে চিকিৎসা করে যখন সে যখন তার নিজের বাড়িতে যখন ফিরে আসে, সেই জায়গাতে কিন্তু এখনো তার মধ্যে আতঙ্কের রয়েছে এবং পরিবারের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে। এখনো সে সেই সময়কার ঘটনা কিন্তু এখনো সে ভুলতে পারছে না এবং আগামীকাল কিন্তু পরিবারের লোকজন এবং এই যে যুবক, তারা কিন্তু বাংলাদেশ হাইকমিশনার দপ্তরে যাবেন কলকাতাতে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এখনো কিন্তু তার চোখের মুখে বলছে যে বাংলাদেশে এমন ভয়াবহ পরিস্থিতি সে আগে কিন্তু কখনো দেখেনি এবং সে যখন সেই জায়গা থেকে প্রতিবাদ করতে যায় তারপরে কিন্তু একেবারে বাংলাদেশ থেকে ফিরেও চরম আতঙ্কে সায়ন ঘোষ। আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আমার 26 তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে। আবার ফেরার কিছুক্ষণ আগে আর বন্ধু বললো, ভাই আজকে তো ফিরে যাবি, চল একটু ঘুরে আসি বাইরে। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন যুবক মিলে আমাকে আটক করে। তারপর তারা আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে, চটথাপ্পড় করে আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা হয়। প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি। উল্টো আমাকে হেনস্থা করা ছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে ঘুরেছি শুধু। এখন ওখানে যা পরিস্থিতি চলছে তাতে আমি ওকে বারণ করেছিলাম যে এখন যেতে হবে না, যেহেতু বন্ধুর ডাকে গেছিল, তা এইভাবে আক্রান্ত হয়ে গেছে। এখন আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। কি বাংলাদেশ কমিশনের কাছে কি জানাবেন এই যে ছেলে উপরে বাংলাদেশে? কালকে হাই কমিশনের কাছে যাবো, হাই কমিশনের কাছে চিঠি করে জানাবো। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। উত্তর 24 পরগনার বনগাঁয় পেট্রাপোল সীমান্ত বন্ধের আশঙ্কা। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য সীমান্তে লম্বা লাইন। অনেক ভারতীয় আবার বাংলাদেশ থেকে এদেশে ফিরছেন। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ঠিক কি ছবি বনগাঁর পেট্রাপোলে? দেশের সংখ্যালঘুদের উপরে বিভিন্ন সময় আক্রমণ আসে, তেমনই কিন্তু অভিযোগ করছেন যারা আজ বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। এরকমই চাকদার এক বাসিন্দা প্রতিমা দাস, তিনি কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদের উপরে বিভিন্ন সময় আক্রমণ নেমে এসছে এবং সে তার মেয়ের বাড়িতে গিয়েছিল, সেখানে আরো 2 মাস প্রায় থাকার কথা ছিল, কিন্তু চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ এবং ভয়ের কারণেই তিনি তার যে ভিসার মেয়াদ তার অনেক আগেই, অর্থাৎ 20-25 দিন থেকেই তিনি আজ বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসেছেন তেমনই দাবি করেছেন। এবং বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমে আসছে, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, ভয়ে রয়েছেন, তেমনই দাবি করেছেন তিনি। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যাবার যে সমস্ত যাত্রী ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে পেট্রাপোল বন্দর দিয়ে, আজ পেট্রাপোল বন্দরে বাংলাদেশে যাবার যাত্রীদের সংখ্যা অনেক বেশি। তাদের মধ্যে একটা খবর ছড়িয়েছে যে বাংলাদেশে যাবার জন্য পেট্রাপোল সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে, সেই কারণেই অনেকটা ভিড় বেশি, তেমনই জানিয়েছেন যে সমস্ত যাত্রীরা বাংলাদেশে যাচ্ছে তারা তেমনই জানিয়েছেন। প্রিয়াঙ্কা, বর্ডারটা একটু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে বলা বলি শুনছি লোকের মুখে। তখন আমরা তাড়াতাড়ি করে ভাবলাম যে বর্ডার বন্ধ হইলে কখন আবার খোলে, এই জন্য আসলাম। মেডিকেল ডাক্তার দেখাতে ডাক্তারের মানে আমি সার্জারি করেছি, 7 দিন পরে আবার যেতে বলছে, গেছি। কালকে বন্ধ হয়ে যাবে, এই কারণে আজকে ভিড় করছে। পেট্রাপোল সীমান্ত বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এটা কোথা থেকে জেনেছেন আপনি? বলছে সবাই, তাই জানি, এমনি সঠিক কিনা তো জানি না, সামান্য একটু অসুবিধা আছে। বাংলাদেশে মেয়ে বিয়ে হয়েছে, ওখানে গিয়েছিলাম। মেয়ের বিয়ে ঢাকাতে। খুব খারাপ অবস্থা, ওখানে থাকার মতো পরিবেশ নেই। আমি আরও মিনিমাম 1-1.5 মাস থাকতাম, আমি 3 মাসের ভিসা পেয়েছি। আমি 25 দিন থেকে চলে আসি, ভয় চলে এসেছি। এখন আমরা খুব আতঙ্কে আছি, খুব কষ্টে আছি। আর এবার দেখাবো জমি দখলের অভিযোগ, তাও আবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আলিপুরদুয়ার পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল আর তার বিরুদ্ধেই অভিযোগ, জমি দখলের অভিযোগ কে করছেন? ওই ওয়ার্ডেরই এক বাসিন্দা, তিনি পেশায় আইনজীবী, শরদিন্দু মিত্র ওরফে শঙ্কর মিত্র। সরাসরি অভিযোগ করছেন জমি দখলের, এবং জমি দখলের অভিযোগ কার বিরুদ্ধে? নাকি খোদ কাউন্সিলরের বিরুদ্ধে? ঠিক কি অভিযোগ শোনাবো আপনাদের।
দিবাকর পাল পল্টন ওই হচ্ছে এই এলাকার মাফিয়া ডন। এই গুন্ডাদেরকে পালে, এদেরকে নিয়ে তোলাবাজি করে। ওনার কাছে বালি পাথর না নিলে কেউ বিল্ডিং করতে পারবে না। এই এলাকায় জমি বিক্রি করতে হলে ওনাকে পাশে দিতে হবে। ওকে ইমিডিয়েটলি পুলিশ কেন অ্যারেস্ট করছে না, আর পুলিশের সাথে কি যোগ সাজস আছে ওর, এটা আমার জানার খুব আগ্রহ রইল। প্রত্যেকটা লোক অস্থির হয়ে গেছে, কেউ বাড়িঘর করতে সাহস পাচ্ছে না। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, এখানে সরাসরি অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, এবং যে অভিযোগ সামনে আসছে যে এই কাউন্সিলরের দাপটে নাকি এলাকায় কেউ বাড়িঘর করতেই পারছেন না, ঠিক কি অভিযোগ? একদমই দেখো প্রিয়াঙ্কা, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ, এবং একেবারে গ্রামগঞ্জ নয়, খোদ আলিপুরদুয়ার শহরের বুকে কিন্তু এই অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যিনি অভিযোগ করেছেন তিনি আলিপুরদুয়ার থানায় একেবারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ যে 16 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন থেকে তারা এই যে অভিযোগকারী তারা বসবাস করছেন, তাদের ওই এলাকায় প্রচুর জমি আছে। যে সমস্ত জমিগুলো তারা এখন বিক্রি করছেন, সেই তাদের কাছ থেকেও এই কাউন্সিলরের নেতৃত্বে দুষ্কৃতীরা কিন্তু তোলা আদায় করছেন। এবং শুধু তাই নয়, এই যে ব্যক্তি যে শঙ্কর মিত্র, তার যে জমি, সেই জমিও কিন্তু কাউন্সিলর কিন্তু দখল করতে যাচ্ছেন এবং বেড়া দিয়ে সেটা দখল করছেন, এইরকমটাও কিন্তু অভিযোগ পত্রে তিনি জানিয়েছেন। এই অভিযোগ দিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও অভিযুক্ত কাউন্সিলর এই অভিযোগ মানতে নারাজ, তিনি জানিয়েছেন যে তিনি জানেনই না কি অভিযোগ হয়েছে। তবে ওই আইনজীবীর বিরুদ্ধে রাজকুমার, অভিযুক্ত কাউন্সিলর তিনি এই অভিযোগ মানতে নারাজ, ঠিক আছে, তাহলে এই জমিতে বেড়া দিয়ে ঘিরল কারা? হ্যাঁ দেখো, এইটাই কিন্তু প্রশ্ন। আজকে আমরা ওই জমির স্পটেও গিয়েছিলাম, সেখানে বেড়া দেওয়া হয়েছে। কাউন্সিলরের বক্তব্য যে এই জমিটা অ্যাকচুয়ালি অন্য একজনের জমি। এই যে শঙ্কর মিত্র যিনি দাবি করছেন যে এটা তার জমি, সেটা তার জমি নয়, এরকমটা কিন্তু কাউন্সিলরের একটা বক্তব্য রয়েছে। কিন্তু এই জমি জারি থাকুক, সেটা কাগজপত্র দিয়ে সেটা আইনের দ্বারস্থ হয়ে, কিন্তু একেবারে দখলের অভিযোগ, এইভাবে বেড়া দিয়ে দখলের অভিযোগ, এইটা কিন্তু শহরে প্রচন্ড চাঞ্চল্য ছড়িয়েছে প্রিয়াঙ্কা। বেশ, আমি সবসময় আমার পাড়ার ছেলেদের সঙ্গেই আছি। ওনার এগেনস্টেও এই ধরনের অনেক কমপ্লেন আছে। আমরা কিন্তু ছোটোবেলার থেকেই ওনার এগেনস্টে কমপ্লেন শুনে আসছি, কিন্তু আমি কোনোদিন আমরা এই বিষয়ে আমরা কিছু জানিও না, যাইও না। যখন পুলিশ এসছে আমাকে ডাকলো, আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে ওনাদেরকে বলেছিলাম যে দুই পক্ষ বসে মিটিয়ে দিতে। কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ। কাউন্সিলরের সিন্ডিকেট থেকে নির্মাণ সামগ্রী না কেনায় নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ। দাদাগিরির অভিযোগ মানতে নারাজ সেই কাউন্সিলর। নির্মাণ বিতর্কে কাউন্সিলরের পাশে তৃণমূলের পুরপ্রধান। নদিয়ার কৃষ্ণনগরের বউবাজার, এখানকার অরবিন্দ রোডের বাসিন্দা অঞ্জনা দাস। 3 মাস ধরে তার বাড়ির দোতলার কাজ থমকে প্ল্যান পাশ হয়ে যাওয়ার পরেও কাজ বন্ধ করে দিয়েছে কৃষ্ণনগর পুরসভা। প্ল্যান পাস সত্ত্বেও পৌরসভার থেকে অবজেকশন আসে, তারপরে কাজ বন্ধ করে দিই। পৌরসভার কাছে জানতে চাইলাম মানে কেন কাজ বন্ধ হয়েছে। উনি বলেন, চেয়ারম্যান বলেন কমিশনার, তোমার কমিশনার কাছে যাও। কমিশনার বলছে চেয়ারম্যানের কাছে। আমি তাতেও কোনো লাভ হয়নি। 3 মাস ধরে বাড়ি তৈরির কাজ বন্ধ, পড়ে পড়ে নষ্ট হচ্ছে নানা নির্মাণ সামগ্রী। অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাজ বন্ধ করিয়েছেন। কাউন্সিলরের সিন্ডিকেট থেকে নির্মাণ সামগ্রী কেনা হয়নি বলেই হেনস্থা করা হচ্ছে বলে দাবি অভিযোগকারী। সুমিত ঘোষের কাছ থেকে হয়তো ইট, বালি, সিমেন্ট এইগুলো নেওয়া হয়নি বলে সেই জন্য হয়তো বাধা দিচ্ছে। সিন্ডিকেট চালায় হয়তো। এখানে যারা বাড়ি করে প্রত্যেকে তারা ইট, বালি, সিমেন্ট সুমিত ঘোষের কাছ থেকে নেয়, কিন্তু আমরা নিয়ে আমরা ধার বাকিতে সব কিছু নিয়ে আসছি বলে নানান জায়গার থেকে আমরা সব বাকি করে নিয়ে আসছি, ওই জন্য বাধা দিচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। উনি একটা ইনলিগাল কনস্ট্রাকশন করছেন। গত জানুয়ারি মাসে উনি যখন বিল্ডিংটা শুরু করে তখন ওনাকে একটা স্টপ অর্ডার দেওয়া হয়। উনি যাই হোক কারুর মাধ্যমে কাউকে ধরে আমাদের পৌরসভা থেকে একটা প্ল্যান উনি পাস করেন, যেটা সম্পূর্ণ অবৈধ প্ল্যান। যখন ওই বিল্ডিংটাও আবার শুরু করে 21/10/2024 ওকে একটা স্টপ অর্ডার করে। আমাদের ইঞ্জিনিয়ার সেকশন থেকে এসে ওর বিল্ডিংটা আটকিয়ে দেয়। উনি ওনার সঠিক বিল্ডিং করলে কারোর আটকানোর ক্ষমতা থাকে না। ওর একটা পার্সোনাল রাগ আমার উপর আছে। প্ল্যান যেটা পাস করেছিলেন আমাদের ইঞ্জিনিয়ার সেখানে গিয়েছিল, কিন্তু প্ল্যান মাফিক সে কাজ সে করেনি। তাকে বলা হয়েছে তুমি প্ল্যান মাফিক কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই।
ওই কাজগুলো যেগুলো করেছে সেগুলো আমরা ভাঙার অর্ডার দিয়েছি। তুমি ভেঙে যেটা প্ল্যানে আছে সেই কাজটাই তুমি করো। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।